আরে এই নাও সবাই তাজা কালো বেগুন, একেবারে নিজের ক্ষেতের ফলানো, তাড়াতাড়ি নিয়ে যাও সবাই, দেরি করলে ফুরিয়ে যাবে, সবাই নিতে পারবে। দাম বেশি না, কষ্টের দাম মাত্র 2 টাকা, সে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আমাদের চাষির বেগুন, বাজারে রাসায়নিক ওষুধ নেই, খাসা হবে রান্না। এই জিনিস খেতেও ভালো, শরীরের জন্যও ভালো। সবাই নিয়ে যাও। দাও 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 দাও, আমাদের 1 সের করে দিয়ে দাও তো। দেখি তোমাদের বেগুন নিয়ে যাই। এত করে যখন বলছি তখন নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ, তোমাদের জন্যই তো এত কষ্ট করে এনেছি। নিয়ে যাও সবাই, ব্যাগ ভরে নিয়ে যাও। আজকের এই সবার উদ্দেশ্য নিয়ে হয়তো তোমরা অনেকেই অনিশ্চিত, কিন্তু তোমাদের নিজেদের সমস্যাগুলো আমার কাছে এসেছে, তা সেই নালিশ অনুযায়ী আজকে আমি সভা ডেকেছি আর কি। হ্যাঁ, এই সবাই চাষ খারাপ হচ্ছে, এই গ্রাম প্রধান হিসেবে আপনি এইগুলো উপায় বের করতে হবে, না পেরে উঠছি না। তোমরা সবাই জানো গ্রামে একটা নতুন বিপদ নেমে এসেছে। গ্রামের মাটি তার স্বাভাবিক উর্বর শক্তি হারিয়েছে। এর পেছনে দায়ী শুধুমাত্র কালো বেগুনের চাষ। বাবু, এই গ্রামে শুধুমাত্র আমি কালো বেগুনের চাষ করি, আর সেই জন্যই তো বাকি লোকেদের মাটি শুকিয়ে যায়, ফসল নষ্ট হয়। কে বলল আপনার লোকেরা চুকলিবাজি ছাড়া তাদের কোনো কাজ আছে? তোমরা ভুলে যাচ্ছ যে আমি শুধু জনগণের কথা ভাবি। আমি যা করি তাদের কথা ভেবেই করি, আমি কারোর কথা শুনি না। কত ভাবেন সেটা জানাই রয়েছে। জনগণের কথা ভাবলে গ্রামে এত খুনাখুনি, হিংসা বেড়ে যেত না। সেসব আজকের আলোচনার কথা নয়। আজকে যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেগুলো নিয়ে আলোচনা করি। আমি এই গ্রামের প্রধান, আর প্রধান হিসেবে আমি নিজে দেখেছি যে কালো বেগুনের চাষ করবার ফলে মাটি খারাপ হচ্ছে। তাই তোমরা বুঝে দেখো, আমি কারোর ক্ষতির জন্য এ কথা বলছি না, কিন্তু তোমরা যদি নিজেদের ভালো চাও তাহলে এই বেগুনের চাষ বন্ধ করো। আমাদের চাষ সাথে ভালো হয়, আমরা সেই কাজই করব। তোমরা কি বলছো কি? হ্যাঁ, তোমরা কি জানো এই কালো বেগুনের চাষ সব থেকে বেশি লাভদায়ক? তোমরা জানো না, সেই জন্যই আমি এই চাষ করে তোমাদের সবাইকে দেখাতে চেয়েছিলাম যে তোমরা কিভাবে দ্বিগুণ মুনাফা করতে পারবে। চুপ করো মহাদেব, বেশি কথা বলো না। কালকে থেকে তোমার ওই চাষ বন্ধ। আমি লোক লাগিয়ে সমস্ত ক্ষেত নষ্ট করে দেব, আর এটাই আমার সিদ্ধান্ত। বাবু, এমনটা করবেন না, দয়া করুন আমাদের এবং গ্রামবাসীর উপর। আমাদের যা ক্ষতি হওয়া তা তো হবেই, কিন্তু সাথে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা সাধারণ মানুষের কথা ভেবেই এই চাষ করেছিলাম। বাবু, আপনার কাছে হাত জোর করছি, আমাদের উপর যদি কোনো রাগ থাকে সেটা আমাদের বলুন, কিন্তু এমন ক্ষতি করবেন না আমাদের। তোমরা কি চাও সেটা বলো, শুধু মনে রেখো আমার কথা শুনলে তোমাদের লাভ হবে। আমরা বাঁচতে চাই, যাতে আমাদের চাষ ভালো হয় সেটাই চাই। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হয়ে গেল, মহাদেবের কালো বেগুনের চাষ বন্ধ। শুনলাম আজকে গ্রামের পঞ্চায়েতে মহাদেব ভালোই তর্ক করলো। হ্যাঁ, তুই সব কিছু জানিস? এই সুবলের থেকে কোনো কিছু লেগে থাকে? আমি সব কিছুই জানি বাবু। সবকিছু জেনেও তুই পঞ্চায়েতে এসে আমাদের পক্ষ নিলি না? কারণ তার থেকে ভালো বুদ্ধি আমার কাছে আছে। কি বুদ্ধি? ওর মুখটা চিরতরে বন্ধ করতে হবে। আজকে পঞ্চায়েতে ও বেটা ভাঙলো অথচ মচকালো না, সেটাই ভাবছি যে কি করে করা যায়। ভেবে দেখুন, যদি ক্ষেতটাই না থাকে তখন মুখে আর কি বলবে? যত শক্তি তত অহংকার ওই ক্ষেতের মধ্যে ওর। ক্ষেতটা ছিনিয়ে নিয়ে দেখবেন সব মুখ বন্ধ হয়ে যাবে। কি বলছিস কি? মানে? ভেবে দেখুন, হঠাৎ করে একটা দুর্ঘটনা, আগুন, রাতের বেলায় কেউ দেখবেও না। যেটা বলছিস বুঝলাম, কিন্তু ঝুঁকি আছে। লোকজন এখনো অনেকে ওর দলে আছে, তারা যদি একবার টের পায় তাহলে আমাদের অবস্থা খারাপ করে দেবে। তো জানেন আমি কাজের লোক, আমাকে দিয়ে কোনো কাজ বিফলে যায়নি। যা করতে হবে আজকে রাতেই কর, তবে খুব সাবধানে করবি, কেউ যেন বুঝতেও না পারে। আপনি একদম নিশ্চিন্তে থাকুন বাবু। বেটার অহংকার আজকে ভাঙবে। সকালে ঘুম থেকে যখন উঠবে তখন আমার লাগানো আগুনে ওর বেগুন ভর্তা হয়ে যাবে, কালো বেগুনের ভর্তা। তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। হ্যাঁ, বেশি দেরি করা ঠিক হবে না, এখনই আগুন লাগিয়ে পালিয়ে যেতে হবে, নাহলে কেউ কোথা থেকে দেখে গণ্য। হায়, আগুন
আগুন লেগেছে আমাদের বেগুনের ক্ষেতে। আমাদের ক্ষেত, কে কোথায় আছো ছুটে আসো, আমাদের সর্বনাশ হয়ে গেল গো। আরে কে করলো আমাদের এত বড় সর্বনাশটা? কে করলো? আজ বুঝতে পারলাম মানুষ মানুষের কত বড় ক্ষতি করতে পারে। কিন্তু কেন করলো? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি কোনোদিন। বাজারে আমাদের বেগুন সব থেকে বেশি বিক্রি হয়, তাই লোকের হিংসে করে, আর সেই হিংসে থেকেই এত বড় ক্ষতিটা করেছে। ওগো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? গিয়ে দ্রুত জলটা নিয়ে আসো। জল নিয়ে এসে আর কি হবে বলো? যা হবার তা তো সব সর্বনাশই হয়ে গেল, আর কি কিছু বাঁচাতে পারবো? চোখের সামনে তাহলে এইভাবেই সবকিছু শেষ হয়ে যাবে? আমরা পথে ভিখারি হয়ে যাব কাল থেকে। আর তো কিছুই করবার নেই। করেছে তাদের একদিন সর্বনাশ হবে, হবেই হবে। কি সর্বনাশ হয়ে গেল দেখেছ ওই মহাদেবের? কালকে বাবুর সামনে অত বড় বড় কথা বলছিল, আজকে ওর ক্ষেতটা আর রইল না। দুদিন বেশি বেশি বেগুন বিক্রি হচ্ছিল বলে বাজারের মধ্যে দেমাগ হয়েছিল, সব ভেঙে গেল একেবারে গো, সব ভেঙে গেল। হ্যাঁ, শাস্তি বলতে যা বোঝায় তাই হয়েছে। বাবু বলেছিল সেটাই সত্যি, ওই বেগুন গাছগুলোতে বিষ ছিল বুঝলে, মানুষ মারবার বেগুন ফলাচ্ছিল ওরা, কিন্তু ওপরওয়ালা বলে একটা জিনিস তো আছে, সেই শাস্তি দিয়েছে। হ্যাঁ গো, আমার ছোট ছেলেটা খেয়ে পেট ব্যথা করছিল একদিন, এখন বুঝি কিসের বেগুন খাইয়েছিলাম। এতদিন পরে যে তোমরা বুঝতে পেরেছো এটাই অনেক। হ্যাঁ, বাবু তো বলে বলে মাথা খারাপ করে ফেললো, তোমরা তারপরেও সত্যি বুঝতে চাইছিলে না। ভাগ্যিস ওর খেতে আগুন লাগলো, না হলে তো তোমরা বিশ্বাসই করতে না। শয়তান শহর থেকে লুকিয়ে দাহ্য রাসায়নিক এনেছিল, সেগুলি সব জ্বলে পড়ে গেছে। থামো সবাই, মানুষের দুঃখে হাসছো, লজ্জা হয় না তোমাদের? আহা, এলেন সকলের দয়া মহিমা। বলি, অসৎ মানুষের এত বড় বুকের পাটা কেন? হ্যাঁ, কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। এখানকার লোকেরা মূর্খ, কিন্তু আমি মূর্খ নই, তাই আমি বুঝি যে কোথায় কি হয়েছে আর কে কার পিছনে কাঠি ঘোরাচ্ছে। বেশ হয়েছে, শয়তানি করলে এরকমই শাস্তি হবে, উচিত বিচার হয়েছে। এই গ্রামে তোমাদের একমাত্র ভালো চান রবিন বাবু, ঠিক আছে? তাই শুধুমাত্র ওনার বেগুন খাবে আর ভালো থাকবে। সুবল, আজ মহাদেবকে দুর্বল পেয়ে যেটা করছো সেটা একদিন তোমাদের উপরও ফিরে আসবে, সেটা মনে রেখো। হিসাব সবার জন্য সমান হয়। হ্যাঁ, শয়তান মেয়ে অনেক জানে, তোকে কে বাঁচায় তার ঠিক নেই, আবার আমার পেছনে কাটি করতে এসছে। আজকে সকাল থেকে দেখছি মুখ হাঁড়ি করে বসে আছো কেন? আমি কি তোমাকে কোনো অভাবের মধ্যে রেখেছি নাকি? একটু আনন্দে থাকতে পারো না? আনন্দ? মহাদেবের ঘরটা, জমিটা আজ শেষ হয়ে গেছে তোমার দেওয়া আগুনে, আর তুমি বলছো আমাকে আনন্দে থাকতে? ওরে বাপ রে বাপ, পরের জন্য দরদ একেবারে উতলে পড়ছে। হ্যাঁ, আগুন লাগার জিনিস তাই লেগেছে, আমি কি তা ঠেকা নিয়ে বসে আছি নাকি? মিথ্যে কথা, আমি নিজের কানে শুনেছি সুবলকে আগুন লাগানোর কথা বলতে। দিন দিন তুমি কিন্তু নিজের সীমা পার করে যাচ্ছ। নিজেরটা নিয়ে থাকো তুমি, আমার ব্যাপারে নাক গলাতে এসো না বলে দিলাম। তুমি কি ভাবো তোমার চোখ রাঙানো আমি ভয় করি? আমি ভয় করি না। যেদিন লোকজন তোমার ওই সমস্ত কার্যকলাপ জানতে পারবে, সেদিন দেখবে তোমার কি অবস্থা হয়। মুখ সামলে কথা বল, তোকে যে ঘরে এনেছি সেটাই তোর ভাগ্য, আমাকে ন্যায় অন্যায় শেখাতে আসিস না। আমি যতদিন তোমার বাড়িতে আছি ততদিন আমি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। যদি তোমার মনে হয় যে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, তাহলে বের করে দেবে, আমি কিচ্ছু বলবো না। শুধু এতটুকুই জেনে রাখো যে তোমার এই সমস্ত কাজের শাস্তি তুমি একদিন ঠিক পাবে। কাকা, এত বড় সর্বনাশটা কে করলো তুমি কিছু জানো? আমাদের জানা না জানাই কি আসে যায়? যারা ক্ষমতাবান তাদের হাতেই যখন সব ক্ষমতা আছে, তখন আমাদের মতো গরিব মানুষের ক্ষেত যে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এটাই তো স্বাভাবিক। বাবা বলছে আপনার বেগুনে বিষ ছিল, তাই আগুন লেগেছে।
তোমার বাবার মুখে শোনা কথা কি সব সত্যি মনে হয় তোমার গোপাল? না কাকা, আমি জানি বাবা নিজের স্বার্থের জন্য মিথ্যে বলে, নিজের লাভের জন্য যা খুশি করতে পারে, কিন্তু আগুনটা সেটা তো সেটা তোমার বাবারই চক্রান্ত। আসলে তোমার বাবা আমাদের বাজারের মালিক, তাই তিনি চান ওনার বেগুন সব থেকে বেশি বিক্রি হোক, এবং আমার বেগুন যেহেতু বিক্রি হচ্ছিল তাই উনি সেটা মেনে নিতে পারেননি। আমি বুঝেছি কাকা, তবে আরেকজন শয়তান আছে সুবল, ওর বাড়ির পাশে আমি কালো বেগুনের চাষ করে বড় লোক হচ্ছি সেটা মেনে নিতে পারিনি পাশের বাড়ির কালো বেগুনের চাষ। আর সেই জন্যই তোমার বাবার সাথে চক্রান্ত করেছে শয়তানটা। আমার বুঝতে কিচ্ছু বাকি নেই। কাকা তুমি ভয় পাবে না, আমি ওদের চক্রান্ত ফাঁস করবই, তুমি নিশ্চিন্তে থাকো। তোমাকে আশীর্বাদ করি গোপাল, তুমি মানুষের মতো মানুষ হও। সব প্রমাণ মুছে ফেলেছি, এখন কেউ জানবে না আগুনটা আমি ধরিয়েছিলাম, অথবা বাবু আপনি এই বিষয়ের সাথে জড়িত আছেন। খুব ভালো করেছিস সুবল, এই জন্যই তো তোকে এত ভালোবাসি। কিন্তু জানিস তো, এখন তুই একমাত্র সাক্ষী আমার কাণ্ডের। কি সাক্ষী মানে? বাবু আমি তো আপনারই লোক, আপনার জন্যই তো সব করেছি। হ্যাঁ করেছিস, কিন্তু আমি এই ঘটনার কোনো প্রমাণ রাখতে চাই না। কিন্তু তুই যতদিন বেঁচে থাকবি ততদিন প্রমাণ থেকেই যাবে। তাই তোকে মরতে হবে, তোকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখতে পারবো না। আমাকে ছেড়ে দিন বাবু, আমি 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 কাউকে কিছু বলবো না, আমি শপথ করে বলছি ছেড়ে দিন বাবু। তোর শপথের কাঁথায় আগুন ধর। আমি মরে গেলাম। তুই আগুন লাগিয়েছিলিস না? তাহলে তো জানা দরকার তোর আগুনের কোনো সাক্ষী থাকে না, শুধু ছাই থাকে। বাবা একটা কথা জিজ্ঞেস করব? এমন ভাবে বলছিস যেন কিছু জিজ্ঞেস করলে আমি বলি না তোকে। বল কি হয়েছে? তুমি সত্যি আগুন ধরিয়েছিলে মহাদেব কাকার খেতে? কি বাজে কথা বলছিস? এসব শুনিয়ে কে ভাঙাচ্ছে কান তোরা? বাবা তুমি বোধহয় জানো যে আমার কোনটা গুজব আর কোনটা সত্যি সেটা বোঝার যথেষ্ট বয়স হয়েছে। আর এটা গুজব না বাবা, সত্যি, আমি সব জানি। সুবল কাকা আগুন ধরিয়েছিল, আর সেটা তোমার নির্দেশে। ছেলে হয়েছিস বলে মাথা কিনে নিস না, মুখ সামলে কথা বল গোপাল, আমি তোর বাবা। বাবা বলিই বলছি, স্বার্থের জন্য তুমি অনেক কিছুই করতে পারো জানতাম, তবে লোকের জমিতে আগুন লাগাতে পারো সেটা প্রথমবার জানলাম। আমার মনে হচ্ছে তাহলে এখন আবার সুবল কাকাকে হত্যা করেছো, তাই না? রাম, এসব তোর বাবার মুখের সামনে দাঁড়িয়ে বলতে তোর লজ্জা করলো না? যার সামনে গোটা গ্রাম দাঁড়াতে সাহস পায় না, তার সামনে চোখে চোখ রেখে দাঁড়িয়ে তুই এসব কথা বলছিস? তুমি যেটাকে ভয় ভাবছো সেটা কলঙ্ক বাবা। আজকে পুরো গ্রাম ভয়ে আছে। গ্রামের লোক খুনের পেছনে দায়ী শয়তানকে খুঁজছে, কিন্তু আমি জানি শয়তানটা বাইরের না, আমাদের ঘরেই আছে। তুই তোর মায়ের মতো কথা বলছিস। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে তোদের ভালো লাগে? যদি তাই ভালো লাগে তাহলে বেরিয়ে যা ঘর থেকে। সত্যি বলবার জন্য যদি তাড়িয়ে দাও তাই হোক, তবে আমি চুপ করে থাকবো না বাবা। আমি গেলাম, আর আমি গেলে এ বাড়ি থেকে একা যাব না, মাকে নিয়ে যাব। দেখি তুমি কি করো। গোপাল চল আমরা চলে যাই, এই ঘরে আর শান্তি নেই। স্বার্থের পিছনে দৌড়াতে দৌড়াতে লোকটা অন্ধ হয়ে গেছে। শুধু তোকে নয়, আমাকেও বলেছে ঘর থেকে তাড়িয়ে দেবে। যদি সেটাই চাই তবে থাকুক নিজের মতো করে, দেখবো কত সুখে থাকে। হ্যাঁ মা, বাবার সঙ্গে থাকলে আমরাও ওই পাপের ভাগীদার হব। তার থেকে ভালো আমি মনে করব আমার কোনো বাবা নেই। গ্রামের এত ভালো মানুষ আছে, তাদেরকে নিয়ে আমরা সততার পথে চলব। কি বলছিস কি? বড্ড বড় বড় কথা হয়েছে তোদের। আমার টাকায় খেয়ে পড়ে মানুষ হয়ে এখন আমার বিরুদ্ধে তোদের বড্ড মুখ চলছে। ঠিক আছে, বাড়ি থেকে চলে যা। জানি বাবা, আমরা চলে গেলেও তোমার কিছু যায় আসবে না, তবে একটা কথা মনে রেখো, যেদিন তুমি বিপদে পড়বে সেই দিন আমরা তোমার পাশে এসে দাঁড়াবো না। তোর মা হচ্ছে যত নষ্টের গোড়া। ওকে বিয়ে করে আনবার পর থেকেই আমার জীবনে যত সর্বনাশ ঘনিয়ে এসেছে। আজকে দুটো আপদ বিদায় হবে। চল বাবু, এই লোকের ছায়ায় এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা অপরাধ। আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। আমিও পারছি না মা, চলো আমরা চলে যাই। সবাই শোনো, আমরা আজকে এখানে এসেছি শুধু একটাই উদ্দেশ্যে, সত্যের সঙ্গে দাঁড়ানোর।
তোমাদের রবিন বাবুর ছেলে হয়েও আমি তার বিরুদ্ধে তোমাদের বলতে এসেছি, তার একটাই কারণ, আমি সততার পথ চেয়েছি। আর সেই জন্যই আমি আমার মাকে নিয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি। হ্যাঁ, আমাদের গ্রামের মানুষকে আর অবিচারের শিকার হতে দেওয়া যাবে না। রবিন ঘোষাল তোমাদের নেতা হলেও নিজের সুবিধার জন্য তোমাদের যে ক্ষতি করে চলেছে ভয়ঙ্কর ভাবে, মানুষ খুন করতেও তার বাধে না। আগুনে খুন সবই তার কাজ। সুবল তাকে হত্যা করবার পরেও তাকে হত্যা করেছে। আমার ক্ষেত পুড়িয়ে দিয়েছে সুবলের সাথে চক্রান্ত করে। আমি নিজেই দেখেছি সব ঘটনা। সুবল বেচারা তার পাশের বাড়িতে কালো বেগুনের চাষ নিয়ে বরাবরই হিংসা করত, আর সেই হিংসার লাভ তুলেছে বাবু। তারপর যখন নিজের কাজ মিটে গেছে, তারপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে সরিয়ে দিয়েছে সুবলকে। আজ তোমরা যদি ওকে সুবলের মতো বিশ্বাস করো, তাহলে তোমাদেরকেও এইভাবে সরিয়ে দেবে নিজের কাজ মেটানোর পরে। কি বলছো কি? আমাদের নেতা, যাকে আমরা এত বিশ্বাস করি, এমন কাজ করেছে? হায় হায় রে, আমরা ভেবেছিলাম ওসব সত্যি কথা বলছে। যদি সত্যি কথা বলতো তাহলে কালকে বেগুনের চাষ নষ্ট হবার পর তোমাদের জমির উর্বরতা ফিরে আসতো। হ্যাঁ, আসলে তোমরা নিজেরাও জানো না যে নিজের সবজি বিক্রি করবার জন্য আমার বাবা রাতের অন্ধকারে লোক লাগিয়ে তোমাদের সবার খেতে বিষ মেশায় আর অপবাদ দেয় মহাদেব কাকার নামে। আমরা ন্যায় চাই, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই, আসল অপরাধীদের শাস্তি হোক, এটাই চাই। যদি তাই চাও তাহলে আজ বিকালে সবাই একসাথে চলো, তারপর যা বিচার হবে সেখানে হবে। বেরিয়ে সবাই রে। শয়তান রবিন, আজকে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যাও। যদি না দিতে পারো তাহলে আমরা তোমাকে এখানেই মেরে পুঁতে ফেলবো। বাবা, তোমাকে যাওয়ার সময় বলে গিয়েছিলাম যে তোমাকে উত্তর দিতেই হবে। বেরিয়ে এসো তাড়াতাড়ি। আমরা সত্যি জানতে চাই, সৎ সাহস থাকে তো নিজে স্বীকার করো, আর যদি স্বীকার না করো তাহলে ধরে নাও তোমার মরবার সময় এসে গেছে। হ্যাঁ, থামো, আমি তোমাদের নেতা। তুমি কি জানো আমি কি করেছি? লোকের কথা শুনে নাচছো কারো? তুমি আর কত শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবে বাবা? আমরা জানি বাবা, আমরা চুপ করে থাকবো না। এবার তোমার অন্যায়ের দিন শেষ। এই, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? এইভাবে দাঁড়িয়ে থাকলে কোনোদিনও সত্যি স্বীকার করবে না। আরে থামো থামো, আমার কথা শোনো। আরে তোমরা তো দেখছি সত্যি সত্যি আমাকে মারতে তেড়ে আসছো রে বাবা। আমি ক্ষমা চাইছি গো বাবা, আমি আর করবো না গো রে বাবা। কি করবে না তুমি রবিন বাবু? অসহায় মানুষের জমিতে কিছু পয়সার লোভে আগুন লাগাবে না নাকি? যে তোমাকে বিশ্বাস করে তাকে খুন করবে না? আমি স্বীকার করছি, আমি সব করেছি, খুন করে ঠকিয়েছি। আসলে আসলে মহাদেবের কালো বেগুন চাষ আমি করতে পারি না, তাই মহাদেবকে আটকানোর জন্য আমি এসব করেছি। আমি ওর খেতে আগুন লাগিয়েছি, তারপর প্রমাণ লোপাট করবার জন্য সুবলকে খুন করেছি। আমাকে তোমরা ছেড়ে দাও। ছি, এই মানুষের সাথে আমি আর কোনোদিনও থাকবো না। তোমরা ওকে গ্রামের বাইরে তাড়িয়ে দাও। বাহ, চমৎকার কাকা। দেখো, তোমার দেখানো পথে আজকে আমাদের গ্রাম সব থেকে বেশি কালো বেগুন রপ্তানি করতে পারে শহরে। তোমার যত বড় ক্ষেত আছে, এত বড় ক্ষেত কারোর নেই। যা হয়েছে বাবা, তোমার দয়াতেই হয়েছে বাবা। তুমি যদি পাশে না থাকতে বাবা, তাহলে এত বড় কাণ্ড কোনোদিন করতে পারতাম না বাবা। তবে আজও আমার বেগুনকে লোকে পাশের বাড়ির কালো বেগুন নামে জানে আর কি। হ্যাঁ, গ্রামের মানুষেরা যে সুখী, এটা দেখেই আমাদের সুখ। আমরা ওদের কাছে সারা জীবন ক্ষমা প্রার্থী। যারা আমাদের ভালো চাইলো তাদেরকে আমরা কত বিপদের মধ্যে ঠেলে দিয়েছিলাম। যাই হোক, আমরা এখন থেকে আর পুরনো কথা ভাববো না, সবাই মিলেমিশে সামনের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, আমাদের গ্রামকে আরো বেশি করে উন্নত করতে হবে। কালো বেগুনের চাষ আরো বাড়াতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে মানুষের মনে দয়া মায়া। কেউ যদি একটু পিছিয়ে পড়ে, তাকে আমরা সহানুভূতি দিয়ে এগিয়ে নিয়ে যাব, তার ক্ষতি করব না। তোমরাও এইভাবে মানুষের পাশে থেকো, কেউ কারো